রাষ্ট্রপতি ভবনের করিডোরে যেন এখন নিঃশব্দে হাঁটছে রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নটি। একটি পদত্যাগ, তারপর একের পর এক নাম, হিসাব নিকাশ, গুঞ্জন আর রাজনৈতিক সমীকরণ। শেষ পর্যন্ত দেশের পরবর্তী রাষ্ট্রপতির আসনে কে বসবেন, এই প্রশ্নই এখন ক্ষমতার অন্তর্মহল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। বিশ্বস্ত একাধিক রাজনৈতিক সূত্র বলছে, সব হিসাব নিকাশ শেষে পাল্লা ভারী হয়েছে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বীর বিক্রমের দিকেই। পরিকল্পনা অনুযায়ী তার নামের আগে থাকা ভারপ্রাপ্ত শব্দটি বাদ দিয়েই তাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থাৎ নতুন কাউকে বঙ্গভবনে না এনে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেই পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে নীতিগত ঐক্যমত্য তৈরি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিএনপি বর্তমানে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার পরিচালনা করছে। ফলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে তাদের সিদ্ধান্তই কার্যত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করা হয়েছে। শুরুতে আলোচনার কেন্দ্রে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সম্ভাব্য তালিকায় উঠে আসে দলের জ্যেষ্ঠ নেতা ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, ডাক্তার মঈন খান সহ আরও কয়েকজনের নাম। রাজনৈতিক মহলেও ধারণা ছিল, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতার কারণে এদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হতে পারে। কিন্তু রাজনৈতিক সমীকরণ ধীরে ধীরে ভিন্ন দিকে মোড় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের গুরুত্বপূর্ণ পদটি শূন্য হয়ে যাবে। সে কারণেই এমন একজনকে রাষ্ট্রপতি করার চিন্তা সামনে এসেছে, যার জন্য দলের সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের কোনো পরিবর্তন প্রয়োজন হবে না। এই বিবেচনা থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বীর বিক্রম। তবে হাফিজ উদ্দিন যদি রাষ্ট্রপতি হন, তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে নতুন আলোচনা শুরু হবে। কার হাতে যাবে স্পিকারের হাতুড়ি? এখানে চলছে, এ পদে আসতে পারেন বিএনপির বর্ষিয়ান কোনো নেতা। এদিকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার পক্ষে যুক্তিও কম ছিল না। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথ চলা, দলীয় সংকটের সময় নেতৃত্ব, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, সব মিলিয়ে বিএনপির অনেক নেতাই মনে করছিলেন রাষ্ট্রপতির পদ হতে পারত তার রাজনৈতিক জীবনের সবচেয়ে সম্মানজনক পরিণতি। দলীয় সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবেও মির্জা ফখরুলের প্রতি আস্থাশীল। দলের জন্য তার অবদান আর রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেও রাষ্ট্রপতির পদটি বিবেচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তের পথে বড় প্রভাব ফেলেছে আরেকটি বিষয়, খোদ মির্জা ফখরুলের ব্যক্তিগত অনাগ্রহ। তার একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি, মির্জা ফখরুল বরাবরই মাঠের রাজনীতি, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাষ্ট্রপতির পদে গেলে প্রোটোকল, নিরাপত্তা, আনুষ্ঠানিকতা এবং সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই বদলে যাবে। ব্যক্তিগত স্বাধীনতা কমে আসবে। রাজনৈতিক কর্মীদের সঙ্গে আগের মতো মিশে থাকার সুযোগও সীমিত হয়ে যাবে। সূত্রগুলোর ভাষ্য, এসব কারণেই তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার বিষয়ে খুব বেশি আগ্রহ দেখাননি। তবে রাজনীতির শেষ কথা কখনোই আগে বলা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত সমীকরণ বদলে যাওয়ার নজির বাংলাদেশের রাজনীতিতে কম নেই। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আলোচনার টেবিলে নতুন কোনো নাম উঠে আসার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। এখন পুরো রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি একটি জায়গায়, বঙ্গভবনের দরজায় শেষ পর্যন্ত কার নাম লেখা হবে। ভারপ্রাপ্ত পরিচয় ঝরে গিয়ে কি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হবেন হাফিজ উদ্দিন বীর বিক্রম, নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে নতুন কোনো রাজনৈতিক চমক?